প্রাথমিক বিদ্যালয়গুলো স্কুল শুরু হওয়ার আগে, ক্লাস বসার আগে বা প্রার্থনা শুরু হওয়ার আগে ছাত্রতে বা ছাত্রছাত্রীতে মারপিট হয়। আর মারপিট করে ছাত্ররা অভিভাবককে ডেকে নিয়ে আসে, তারপর বকাঝকা এসব যাবতীয় হয়। আবার ক্লাস থেকে শিক্ষক বেরালেই ছাত্রতে বা ছাত্রছাত্রীতে মারপিট হয়। আর মারপিট করার পর আবার কখন ভুক করে স্কুল থেকে ছুটে গিয়ে বাড়ি থেকে গার্জেনকে ডেকে আনে। আর এরকমই একটা ঘটনা ঘটল। সেই ঘটনা এক কথায় মানে চমকে দেওয়ার মতো। এতে একটা মানে কি বলবো, মানে খুবই বাজে একটা ঘটনা। আজকের প্রতিবেদনে এই তথ্য নিয়ে আলোচনা করব, যেটা সংবাদ মাধ্যমে বর্তমানে দক্ষিণবঙ্গ পেপারে, বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে। মূলত নাতিকে ফেলে দেওয়ার নালিশ এবং স্কুলে ঢুকে ছাত্রের টুটি একবারে টিপে দেওয়ালে মাথা ঠুকে দিল দাদু। খবরটা যত সহজে পড়লাম ততটা কিন্তু সহজ নয়। ব্যাপারটা খুবই মানে বাজে। এই রকম অভিভাবক যদি হয় তাহলে সত্যি স্কুল চালাতে গিয়ে শিক্ষকদেরকে মহা বিপদে পড়তে হবে। তবে এর দায় হয়তো শিক্ষকদের ওপর চাপবে। পুরো প্রতিবেদনটা শুনবেন, তারপরে মতামত দেবেন। ঘটনার সূত্রপাত বিষ্ণুপুরের নাতিকে ঠেলে ফেলে দেওয়ার নালিশ পেয়ে স্কুলে ঢুকে অন্য এক ছাত্রের টুটি টিপে দেওয়ালে মাথা ঠুকলো দাদু। আর তার জেরে ওই ছাত্রের চোখের নিচের হাড় ভেঙে যায় বলে অভিযোগ। ভাবতে পেরেছেন? দাদু তার নাতি মার খেয়েছে, গন্ডগোল করেছে বলে অন্য একজন ছাত্রের টুটি টিপে দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে, আর তার দরুন চোখের নিচের হাড় ভেঙে গেছে। কোতলপুরের কোপা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অঙ্কুশ চট্টোপাধ্যায় নামে ৪র্থ শ্রেণীর ওই ছাত্রকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনায় কোতলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল চলাকালীন শিক্ষকদের উপস্থিতিতে কিভাবে একজন ছাত্রকে মারধর করা হলো তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগ হয়েছে, ঘটনার তদন্ত চলছে। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন যে ছাত্ররা নিজেদের মধ্যে মাঝে মধ্যে মারপিট করে, কিন্তু ক্লাস চলাকালীন রুমের ভিতরে ঢুকে কেউ কোনো ছাত্রকে মারধর করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে কদিন আগে অঙ্কুশ স্কুলে যায়। তখনও স্কুল শুরু না হওয়ায় অন্য পড়ুয়াদের সঙ্গে স্কুল চত্বরে খেলা করছিল। ওই সময় ঠেলাঠেলিতে এক ছাত্র মাটিতে পড়ে যায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে অঙ্কুশের নামে নালিশ জানায়। ততক্ষণে বিদ্যালয়ের শিক্ষকরা চলে আসায় অঙ্কুশ ক্লাসে যায়। এরপরেই ওই ছাত্রের দাদু ক্লাসরুমে ঢুকে আচমকা অঙ্কুশের টুটি টিপে ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দেয় বলে অভিযোগ। শিক্ষকরা কিছু বুঝে ওঠার আগেই সে স্কুল ছেড়ে পালায়। মারের চোটে অঙ্কুশ মেঝেই লুটিয়ে পড়ে। তখন শিক্ষকরা তাকে জল দিয়ে হাওয়া করে সুস্থ করার চেষ্টা করেন। খবর পেয়ে তড়িঘড়ি অঙ্কুশের মা বিদ্যালয়ে চলে আসেন। ব্যবসার কাজে বাইরে ছিলেন অঙ্কুশের বাবা কার্তিক চট্টোপাধ্যায়। খবর পেয়ে তিনিও আসেন। চোখের নিচে ও গলায় চোট দেখে সঙ্গে সঙ্গে তারা ছেলেকে কোতলপুরের চিকিৎসার জন্য নিয়ে যান। এক্সরে হয়, তাতে চোখের নিচের হাড় ভেঙেছে বলে জানা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। কার্তিকবাবু বলেন যে সহপাঠীদের মধ্যে অনেক সময় খেলা করতে গিয়ে ঠেলাঠেলি হয়, কিন্তু তাই বলে একজন অভিভাবক আমার ছেলেকে স্কুলের ভিতরে ঢুকে এভাবে মেরে হাড় ভেঙে দেবে?
তা ভাবতেই পারেনি। সেই জন্য অভিযুক্তের শাস্তি চেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদাসীনতাও রয়েছে। মারধরের কারণে আমার ছেলে যন্ত্রণায় মেঝেই পড়ে দীর্ঘদিন কাতরাতে থাকলেও প্রায় 1 ঘন্টা পরে আমাদের বাড়িতে খবর দেওয়া হয়। ছেলের চোখের নিচের হাড় ভেঙে গেছে বলে এক্স-রে করে জানা গেছে, তাই উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভাবেন কত বড় মানে একটা অপদার্থই বলবো, অপদার্থ অভিভাবক। ছাত্ররা নিজেদের মধ্যে মারপিট করে, ঝগড়া করে, আবার তারা বন্ধু হয়ে যায়। তারা শিশু, শিখতে এসছে। বিদ্যালয়ের পরিবেশ থেকে শিক্ষা নিয়ে বাড়ি যায় এবং ছাত্রদের একটা নালিশ করার প্রবণতা থাকে। সেই সূত্রেই বাড়ির অভিভাবককে হয়তো ডেকে নিয়ে এসছে, শিক্ষকদেরকে না বলে। এক্ষেত্রে সেই অভিভাবকের এতদূর আস্পর্ধা, শিক্ষকের সঙ্গে কোনো অফিসে ঢুকে কথাবার্তা না বলে, না জেনে, যেটা খবরে প্রকাশ, শটাম ক্লাসরুমের মধ্যে ঢুকে সেই ছাত্রকে বেদম পেটালো এবং তার টুটি ধরে দেওয়ালে ঠুকে দিল। কত নির্মম অভিভাবক, ভাবতে পারেন? অবশ্যই এই সমস্ত অভিভাবকের জন্যই আজকে শিক্ষকরা শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদেরকে মানে শাসন করতে বা করতে ভয় পায়। শিক্ষকদের ওপরেও এই সমস্ত অভিভাবকরা চড়াও হয়। শিক্ষা দপ্তরকে এই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত কঠোর হাতে দমন করতে হবে এবং প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কেননা প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে বাউন্ডারি ওয়াল থাকলেও সেই গেটগুলো মানে বন্ধ রাখা সম্ভব নয়। তাই প্রত্যেকটা প্রাইমারি স্কুলগুলোতে যাতে বাইরের লোক দুমদাম ঢুকে যেতে না পারে, দুমদাম কোনো কথা নাই, নাই, অভিভাবকরাই বিদ্যালয়ে তালা মেরে দেয়, এসব আস্পর্ধা এবং এর পিছনে কেউ যদি ইন্ধনকারী থাকে তাদেরকেও খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। একজন মা বা বাবা বিদ্যালয়ে ছাত্রছাত্রীকে পাঠান শিক্ষকদের দায়িত্বে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা কম, সমস্ত ছাত্রছাত্রীকে গাইড করা যদি শিক্ষক সংখ্যা কম থাকে, এটা সব থেকে মানে দুষ্কর কাজ। এর থেকে দুঃসাধ্য দুষ্কর কাজ হতে পারে না। তবুও শিক্ষকরা 100% সময় দেন এবং ছাত্রছাত্রীদেরকে গার্ড করার চেষ্টা করেন। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা নিয়ে কিছুটা প্রশ্ন উঠলেও ওই গার্জেন্টের ভূমিকা কি? একজন দাদু হয়েছে, তারপরে যদি এরকম আচরণ হয় তাহলে সমাজ কি বলবে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, মতামত দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।